গেল কয়েকদিন ধরেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বহাল রেখেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলকে ঘিরে কড়াকড়ি আরেকটু বেশি। সশস্ত্র রেঞ্জার ও পুলিশ সেখানে যাওয়ার সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনারও আয়োজক দেশ পাকিস্তান। বৈঠক কখন অনুষ্ঠিত হবে এই নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রস্তুতির কোনো কমতি রাখেনি শাহবাজ শরীফ সরকার। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন। তবে এর আগে ট্রাম্প বলেছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জেরেড কুশনার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু হোয়াইট হাউস বলছে তারা এখনও যুক্তরাষ্ট্রেই আছেন। চলতি আলোচনাতেই একটি ভালো চুক্তি সই হবে এমনটাই আশা করছেন ট্রাম্প। হুমকির সুরে বলেছেন, বৈঠকে যোগ না দিলে অকল্পনীয় ধ্বংসের মুখে পড়বে ইরান। ইরানের মাটি থেকে ইউরেনিয়াম উত্তোলন করে সরিয়ে নেওয়া দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বিপরীতে নিজেদের অনমনীয় অবস্থানে অটল ইরানের শাসক গোষ্ঠী। গতকাল বৈঠক বর্জনের ঘোষণা দেয়া দেশটি আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের চাপ ও হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেন, মার্কিন নৌ অবরোধ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন ট্রাম্প। এদিকে যদি যুদ্ধবিরতি ভেঙে পড়ে তাহলে মার্কিন বাহিনীকে আবারও সমুচিত জবাব দেয়া হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন সিনিয়র কমান্ডার। বিগত সময়ের মতো লড়াই শুরু হলে তাদের সেনাবাহিনী সুবিধাজনক অবস্থানে থাকবে বলে দাবি করেছে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।